দয়ার নবী ডাক দিয়া কইরে উম্মত, ও আমার উম্মত, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশারা, তোমরা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মহব্বত করে মাত্র একবার দুরূদ শরীফ পড়বা। কয়বার? কথা বলতে হবে বাজান, কয়বার? নবী ডাক দিয়ে কই উম্মত, ও আমার উম্মত, তোমরা যারা আমাকে ভালোবেসে মাত্র একবার দরুদ পড়বারে, মহান আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করবে তিনটা। কয়টা? তিনটা নিয়ামত দান করবে। সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবীজি, মাত্র একবার দরুদ পড়লে মহান আল্লাহ কি তিনটা নিয়ামত দান করবে? আমার নবী ডাক দিয়ে কই রে সাহাবীরা, ও আমার সাহাবীরা, এক নাম্বার নিয়ামত, তোমাদের আমল নামায় 10টা নেকি দান করা হবে। আল্লাহু আকবার। 2 নাম্বার নিয়ামত, তোমরা যারা রাসূলুল্লাহকে ভালোবেসে দরুদ পড়বা, তোমাদের আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। কি এমন মেডিসিন, জবান দিয়ে একবার তিলাওয়াত হবে, আপনার আমল নামায় 10টা নেকি চলে আসবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সাহাবী ডাক দিয়া কই নবী গো, ও দয়াল নবীজি, 3 নাম্বার নিয়ামতটা কি হবে? দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দিওয়ানা, তিনি সৃষ্টির সূচনা, তিনি সৃষ্টির মূল, তিনি আউয়ালে নবী, তিনি আখির নবী, তিনি জাহির নবী, তিনি বাতিন নবী, বানিয়েছেন আল্লাহ সবার পূর্বে। দলিল, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। পৃথিবীতে প্রেরণ হয়েছেন সবার পরে যেই নবী উম্মতের দরদি কান্ডারি। আমার নবী ডাক দিয়া কইরে সাহাবীরা, 3 নাম্বার নিয়ামত, আমার যে সকল উম্মতগুলা আমায় ভালোবেসে মহব্বত করে মাত্র একবার দরুদ পড়বে, সে যখন ইন্তেকাল হয়ে যাবে, সে যখন মরে যাবে, সে যখন কবরস্থ হবে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফকে মহব্বত করে পড়ার ফজিলতের বিনিময় ওই সকল আল্লাহ পাকের বান্দা বান্দীগুলোকে মহান আল্লাহ 10টা উচ্চ মর্যাদা দান করে দেবে। জুরে জুরে কন্না আল্লাহু আকবার। যেই নবীর দরুদ একবার পড়লে 10টা রহমত দান হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, কঠিন হাসরের ময়দানে 10টা উচ্চ মর্যাদা মহান আল্লাহ আপনাকে আমাকে বাড়িয়ে দেবে। ওই নবীর উপর উম্মত হওয়ার পরে মুহাব্বতের নিদর্শনের মাধ্যমে দরুদ ও সালাম পড়া দরকার আছে কিনা নাই?